জয়রাম বন্ধুরা, আজকে দেখো নিরামিষ সয়াবিন বানাবো। এই যে আলু আর সয়াবিনটাকে আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে লাল লাল করে ভেজে নিলাম। এখন তেল দিয়ে দিলাম, সব মশলাগুলোও দিলাম। ফোড়নে জিরা দিয়েছিলাম, আর মশলাতে দিয়েছিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। এই দেখো এখন মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। একটা টমেটোও দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা সয়াবিন আর আলুটা ঢেলে দিলাম। এটাকে একটু ভালোভাবে কষাতে হবে। এটা নিরামিষ হয়, এটাতে রসুন পেঁয়াজ দেওয়া যাবে না, কিন্তু এটা খেতে খুব টেস্টি হয়। এখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঝোলটা তোমরা বুঝে দিও, আমি তো এতটুকু দিলাম। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিলাম ধনেপাতা। যেহেতু শীতকাল, ধনেপাতা দিয়ে ভালো লাগে। আর একটু দিয়ে দেব লাস্টে, দিয়ে ঘি দিয়ে দেবো অল্প। এই অল্প ঘি ছড়িয়ে দিলাম। এই যে আমার তরকারিটা তো হয়ে গেল। এই দেখো নামিয়ে নিলাম। কেমন হয়েছে সয়াবিনটা তোমরা বলো। আর করব কুমড়ো বটি। এই দেখো কুমড়োটাকে কেটে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই।